আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। একদম খুব সহজে মাত্র 5 মিনিটে বাড়িতে তৈরি করে নিন এগ পিৎজা বা ডিমের পিৎজা। দেখুন, খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে আমি রেডি ব্রেড কিনে এনেছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো সস। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে আলাদা করে পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু ঝালের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো অল্প করে। দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে আমি মিক্স করে নেব। এবার ওর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। আপনারা চাইলে আরও ডিমের সঙ্গে দিতে পারেন। ডিমটা আমার ফেটানো রেডি হয়ে গেছে। এখানে ব্রেডটা নিয়েছি, ওর মধ্যে টমেটো সস এইভাবে দিয়ে দেব লাগিয়ে। এবারে একটা ছোট চামচ দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন কেমনভাবে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। এবারে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি ননস্টিক। ওর মধ্যে আমি তেল দিয়ে দিলাম সামান্য, 1 ছিপি বা 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে টমেটো যে কুচি করে রেখেছিলাম, ওই টমেটোগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ কুচি এইভাবে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ডিমটা আমার 1 পিঠ ভাজা রেডি হয়ে গেছে। ওপর সাইডটাও অনেকটা হয়ে এসেছে। এবারে ডিমটা উঠিয়ে আমি রেডি সস লাগানো ব্রেডের উপরে এইভাবে দিয়ে দেবো। দেখুন কিভাবে দিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে উঠিয়ে দেখুন ব্রেডের উপর বসিয়ে এবারে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। লো আঁচে এটাকে ভাজতে হবে। আর উপর দিয়ে এইভাবে একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন, চিজটাকে এইভাবে ছড়িয়ে দেবো একটু। এবারে 1 মিনিটের মতো এইভাবে ঢেকে দিচ্ছি। দেখুন, চিজটা একদম গলে গেছে আর পিজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে ঝটপট বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালের নাস্তাতে ঝটপট বানিয়ে এইভাবে খেয়ে নিতে পারেন। এবারে এটাকে আমি চাকু দিয়ে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।